আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 244তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 244তম ক্লাস। অডিয়েন্স, গতকাল আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, রোগীলিপির দ্বিতীয় ধাপের উৎপত্তির কারণ নিয়ে আমাদের কাজ চলছে। বর্তমান কোষ্ঠের বিবরণের উৎপত্তির কারণ, তার মধ্যে গতকাল আমরা যৌন দুর্বলতার কারণ নিয়ে, যৌন দুর্বলতা চিকিৎসা নিয়ে গতকাল কাজ করতেছিলাম। আজকেও যৌন দুর্বলতার বাকি অংশ নিয়ে ইনশাল্লাহ কাজ করব। যৌন দুর্বলতা। অডিয়েন্স, গতকাল আমরা যৌন দুর্বলতার যে বিষয়গুলি আলোচনা করছিলাম, জানা থাকলে একটু আমাকে স্মরণ করিয়ে দেন। 1 নম্বরে আলোচনা করছিলাম দেরিতে বিয়ে করার কারণ। দেরিতে বিয়ে করার কারণ বেশ অনেকগুলি কারণ আমি বলেছি। দেরিতে বিয়ে করার কারণ, পরবর্তীতে যৌন দুর্বলতায় পুরুষ রোগী যখন বলে আমার যৌন দুর্বলতা, সেই ক্ষেত্রে আমরা প্রথম কি দিয়ে প্রশ্ন করতে শুরু করব। গতকাল আমি বলেছিলাম, যদি রোগী বিবাহিত হয় সেই ক্ষেত্রে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। 2 নাম্বার, রোগী যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে রোগীর কাছ থেকে জানতে হবে রোগীর যে যৌন দুর্বলতা সে কি করে বুঝতে পারলো সে ব্যাপারে জানতে হবে। 3 নাম্বার, রোগী বিবাহিত হলে স্বামী স্ত্রীর সহ অবস্থান সম্পর্কে জেনে নিতে হবে। স্বামী স্ত্রীর সহ অবস্থান। 4 নম্বরে লিঙ্গ উচ্ছ্বাস। 4 নম্বরে লিঙ্গ উচ্ছ্বাস। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অডিয়েন্স, কালকে আমরা 5টি বিষয় আলোচনা করছিলাম। 5টি বিষয়। 1 নাম্বার, দেরিতে বিয়ে করার কারণ। দেরিতে বিয়ে করার কারণ। 2 নম্বরে যৌন দুর্বলতায় রোগীকে প্রথম কি প্রশ্ন দিয়ে শুরু করতে হবে। 1 নাম্বার, বিবাহিত হলে সঙ্গম দিয়ে। 2 নাম্বার, অবিবাহিত হলে আপনি কি করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3 নাম্বার, বিবাহিতদের ক্ষেত্রে সহ অবস্থান সম্পর্কে জানতে হবে। 4 নাম্বার, লিঙ্গ উচ্ছ্বাস। রোগীর যৌন জীবন জানার জন্য তার লিঙ্গ উচ্ছ্বাস সম্পর্কে জানতে হবে। আজকে আমরা 5 নাম্বার আলোচনা করব, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। অডিয়েন্স, রেপার্টরিতে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস পৃষ্ঠা নাম্বারটি কত একটু বের করে দেন। অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস পৃষ্ঠা নাম্বার কত? অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস পৃষ্ঠা নাম্বার কত? অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস পৃষ্ঠা নাম্বার কত?
লিখুন পৃষ্ঠা নাম্বার কত লিখুন অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস পৃষ্ঠা নাম্বার কত অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস রূপটা কি হবে ইনকমপ্লিট ফার্স্ট গ্রেডে কটা আছে অডিয়েন্স ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ডাক্তার সাহেব 695 ঠিক আছে এবার লিখে জানান ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ছয়টি শিওর নামগুলো কি 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 আর্নিকেল গ্রাফাইটিস কোনিয়াম লাইকোপোডিয়াম সিপিয়া এবং সালফার এক নম্বরে কি আর্নিকেল কি কয় এজি একনাস এক নম্বরে একনাস দুই নম্বরে কি কোনিয়াম দুই নম্বরে কোনিয়াম কোনিয়াম এক নম্বরে একনাস দুই নম্বরে কোনিয়াম তিন নম্বর কি গ্রাফাইটিস তারপর কি লাইকোপোডিয়াম সিপিয়া সালফার লাইকোপোডিয়াম সিপিয়া সালফার তাহলে এক নম্বর কি একনাসকাস দুই নম্বর কি তিন নম্বর কি একনাসকাস কোনিয়াম গ্রাফাইটিস অডিয়েন্স ফার্স্ট গ্রেডে 6টি ওষুধ একনাসকাস কোনিয়াম গ্রাফাইটিস লাইকোপোডিয়াম সিপিয়া সালফার তাই তো এইবার আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাকে সিপিআর পুরুষের যৌন দুর্বলতা বা পুরুষের যৌন জীবন সিপিআর কি কি লক্ষণ আছে একটু লিখে জানান সিপিআর যৌন দুর্বলতার কে আছেন একটু লিখে জানান যৌন দুর্বলতার ক্ষেত্রে সিপিআর ব্যবহার যৌন দুর্বলতায় সিপিআর ব্যবহার এবার লিখে জানান যৌন দুর্বলতায় সিপিআর ব্যবহার সিপিআর কি লক্ষণ থাকবে অডিয়েন্স 219টি ওষুধ রয়েছে 219টি ওষুধের মধ্যে যৌন দুর্বলতার লক্ষণ রয়েছে তার মধ্যে 6টি ওষুধ ফার্স্ট গ্রেডে 6টি একনাসকাস কোনিয়াম গ্রাফাইটিস লাইকোপোডিয়াম সিপিয়া সালফার তাই তো এই সিপিআর যৌন জীবন লক্ষণ আমি জানতে চাই কে আছেন একটু লিখে দেন সিপিআর যৌন জীবন অডিয়েন্স আপনাদের যাদের জানা আছে সিপিআর যৌন জীবন কে পারেন একটু লিখে দেন কারণ আপনি রেপার্টরিতে গেলেন রেপার্টরিতে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস না অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাসের মধ্যে যেই কয়টি ওষুধ রয়েছে তার মধ্যে ফার্স্ট গ্রেডে আছে 6টি ফার্স্ট গ্রেডে 6টি একনাসকাস কোনিয়াম গ্রাফাইটিস লাইকোপোডিয়াম সিপিয়া সালফার তাহলে এই যে ফার্স্ট গ্রেডে ওষুধ রইল ফার্স্ট গ্রেডে ওষুধটি আপনি সিপিয়া ব্যবহার করবেন 8টি বলে আছে ফার্স্ট গ্রেডে দেখতো ইনকমপ্লিট 8টা বলে কেন 8টি আছে ক্যান্টের মধ্যে 6টি ফার্স্ট গ্রেডে অডিয়েন্স আমি এখন যেটা জানতে চাচ্ছি স্বামী সহবাসে বেদনা মানে কি আচ্ছা স্বামী সহবাসে বেদনা ওষুধ দিয়ে দিন এবার শুনেন
এই সিপিয়া ফার্স্ট গ্রেডে রয়েছে রেপার্টরিতে অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাসের মধ্যে অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস সিপিয়া ফার্স্ট গ্রেড। তাহলে আমার সিপিআর যৌন লক্ষণ চাই। আপনারা এই মুহূর্তে যারা আছেন, এতদিন তো শুধু আমি বলছি, আপনারা লিখছেন, এবার আপনারা বলেন, আমি লিখব। সিপিআর যৌন বিষয়, সিপিআর যৌন বিষয় 8টি আছে। মানে কি 8টি কি আছে? ও 8টি স্তর। বাবা খাইছে, 8টি স্তর আছে। ভাই আপনার কথা তো মাসুদুর রহমান সাহেব, আপনার কথা কেউ বুঝবে না, আপনার কথা কেউ বুঝবে না। বই নিয়ে আসো, যাও বই নিয়ে আসো। ডাক্তার সোহেব লিখতে শুরু করেছে। লিঙ্গ উচ্চাস কখন? সকালে, কষ্টকর রাত্রে, সঙ্গমের পর, দীর্ঘস্থায়ী ক্ষণস্থায়ী রাত্রে, না দীর্ঘস্থায়ী রাত্রে, শুক্রবাতের পর, তারপরে ক্ষণস্থায়ী দৃঢ়। এটা হলো লিঙ্গ উচ্চাস। ডাক্তার ফাহিমা আক্তার, ধীর, শুক্রবাতের পর ক্ষণস্থায়ী ধীর। ডাক্তার ফাহিমা, আর কিছু লেখেন? কামবাব, কামবাব হ্রাসপ্রাপ্ত বর্ধিত শুক্রবাতের পর লিঙ্গ উচ্চাস ব্যতীত কামবাব। অডিয়েন্স একটু বের করে দেন তো, লিঙ্গ উচ্চাস ব্যতীত কামবাব পৃষ্ঠা নাম্বার কত? লিঙ্গ উচ্চাস ব্যতীত কামবাব পৃষ্ঠা নাম্বার কত? লিঙ্গ উচ্চাস ব্যতীত কামবাব, লিঙ্গ উচ্চাস ব্যতীত কামবাব, লিঙ্গ উচ্চাস ব্যতীত কামবাব, লিঙ্গ উচ্চাস ব্যতীত কামবাব। পৃষ্ঠা নাম্বার কত? মাশাআল্লাহ, ভালোই টাইপ করতে পারে, সবাই দ্রুত লিখতেছে। লিখেন লিখেন, লেখাপড়া তো করবেন না, এইভাবে লিখে লিখে হাত চালু করেন, যাতে করে রুগী আসলে তাড়াতাড়ি লিখতে পারেন। 6 নম্বরে কি? সময়, আনন্দের অভাব, সঙ্গমে আনন্দের অভাব 6 নম্বরে। 7 নম্বরে কি? অন্ডকোষ ঝুলে পড়া। 8 নম্বরে সাইকোসিস, স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব। এই কারণে এই সমস্যা হয়, তাই তো? ওকে। অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস। অডিয়েন্স, রোগী যদি বলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস, রোগীলিপিতে এই কথাটি লেখা যাবে কিনা? রোগী যদি বলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস, এই কথাটি রোগীলিপিতে লেখা যাবে কিনা? রোগী যদি বলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস, এই কথাটি রোগীলিপিতে লেখা যাবে কিনা? লিখুন। অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস বাই কত? পাশে বাংলা লেখো, বলে দাও কোথা কেমনে লিখবে, বাংলা দেখে দাও। রোগী যদি বলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস, এটা লেখা যাবে কিনা? লেখা যাবে, কিন্তু তার সাথে কি লিখতে হবে সেটাও জানতে হবে। সকালে না দুপুরে, সঙ্গমের সময় বা শয়নকালে, কখন অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস? কখন?
বোট থেকে বোররাত কখন অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস? কখন অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস? বোট থেকে বোররাত আপনাকে জেনে নিতে হবে কখন অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস। সঙ্গমের সময় অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস ওষুধ কয়টি? সঙ্গমের সময় অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস ওষুধ কয়টি? সিপিও আছে? অডিয়েন্স, রোগী যদি বলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস, শুধু এটুকু লিখলে চলবে না, আপনাকে জানতে হবে এই অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস কখন, কোন সময়। অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস যদি অন্য সময় হয় এটা এক কথা, কিন্তু সঙ্গমকালীন যদি অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস হয় এটা হচ্ছে জটিল কথা। অন্য সময় অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস আর সঙ্গমকালীন অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস এই দুইটি এক বিষয় নয়। অডিয়েন্স, রোগী যদি বলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস, তাহলে আপনাকে জানতে হবে সকালে, দুপুরে, বিকালে, রাতে কখন। সঙ্গমের সময় ও শয়নকালে এই দুইটা হচ্ছে মারাত্মক সময়। শুইতে গেলে যদি ভালোভাবে শক্ত না হয় তাহলে আপনি সঙ্গম কিভাবে করবেন? আর যদি সঙ্গম চলাকালীন অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস হয় সেই সময় কি করবেন? অডিয়েন্স, এবার জানতে চাই, এই যে আমরা শুধু অ্যাগনাসকাস, লাইকোপোডিয়াম, কুনিয়াম, সালফার দিয়ে যাচ্ছি, কিন্তু সিপিআর কথা তো এতক্ষণ বললেন। আপনাদের কাছে আমি আবার জানতে চাই, গ্রাফাইটিসের যৌন জীবনটা কেমন হবে একটু লিখে জানান। গ্রাফাইটিসের যৌন জীবন, পুরুষের গ্রাফাইটিসের যৌন জীবন কেমন হবে যাদের জানা আছে একটু লিখে জানান। তবে যে বই থেকে লিখবেন বইয়ের রেফারেন্স দিতে হবে, কিন্তু দিবে না? হ্যাঁ, আছে কোথাও? অডিয়েন্স, গ্রাফাইটিসের যৌন জীবন শুনতে চাই, যাদের জানা আছে দ্রুত লিখে দেন। গ্রাফাইটিসের যৌন জীবন লিখেন, যে পারেন লিখেন। আজকে একদম ঠান্ডা মাথায় বসেছি। গ্রাফাইটিসের যৌন জীবন তাড়াতাড়ি লিখেন। গতকাল শুধু আমি বলছি, শুধু শুনছেন আপনারা। আজকে আমি বলবো, আপনি খালি লিখবেন। আজকে আমার দেখার পালা। গ্রাফাইটিসের যৌন জীবন, অনীহা হলো চতুর্থ কথায়। দেখি, আচ্ছা, মাছ মাংস সঙ্গম সঙ্গীতে অনীহা। ও বাবা, ভালো সাপোর্ট তো, চমৎকার। এরকম রেফারেন্স তো চাই। চমৎকার চমৎকার। জি, এবার লিখেন গ্রাফাইটিসের যৌন জীবন তাড়াতাড়ি। গ্রাফাইটিসের যৌন জীবন, উঠে সরো। গ্রাফাইটিসের যৌন জীবন, কে আছেন লিখুন। বাবা, ডাক্তার শোয়েব তো দ্রুত লিখে বলতেছে। জি, আর কে আছেন লিখুন। আর কেউ নাই?
গ্রাফাইটিসের যৌন জীবন দেখতে চাই। আর কে আছেন লিখেন, আরো দ্রুত চাই। সকালে লিঙ্গোচ্ছ্বাসের অভাব, চমৎকার। সকালে লিঙ্গোচ্ছ্বাসের অভাব, একেবারে ফাটাফাটি। সকালে লিঙ্গোচ্ছ্বাসের অভাব। যে রোগী দেখতে গ্রাফাইটিসের মতো, যে রোগীর মধ্যে স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, শঙ্কা, সতর্কতা, মাছ মাংস, সঙ্গম সঙ্গীতে অনীহা, আর সাথে যদি সকালবেলা লিঙ্গোচ্ছ্বাস না হয়, তাহলে একবার ভেবে দেখুন গ্রাফাইটিস কাজে লাগে কিনা। লিঙ্গোচ্ছ্বাস কেমন? গ্রাফাইটিসের লিঙ্গোচ্ছ্বাসটা যদি আপনাদের যাদের জানা আছে একটু লিখে দেন। গ্রাফাইটিসের লিঙ্গোচ্ছ্বাস কষ্টকর। সঙ্গমের পর লিঙ্গোচ্ছ্বাস, সময় মতো খবর নাই, অসময়ে হাজির। সঙ্গমের পরে লিঙ্গোচ্ছ্বাস দীর্ঘস্থায়ী, অত্যাধিক। সঙ্গম ইচ্ছা ব্যতীত লিঙ্গ উত্থান, মন চায় না, লিঙ্গ উত্তেজিত হয়ে থাকে, মনের কোনো আগ্রহ নেই, কাম ভাব নেই, সেক্সের কোনো আগ্রহ নেই, কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস, লিঙ্গ উত্থান হয়ে থাকে। একবার বললো অত্যাধিক, দীর্ঘস্থায়ী, আবার বলে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী লিঙ্গ উচ্ছ্বাস, এটা গ্রাফাইটিসের লক্ষণ। ধীর, মজবুত, একদম ধীর, প্রচন্ড। কামিচ্ছার অভাব, আবার তার লিঙ্গ উচ্ছ্বাস প্রচন্ড, ধীর ও প্রচন্ড। অডিয়েন্স, কি মহা বিপদ ভাবতে পারবেন? যে ওষুধে লিঙ্গোচ্ছ্বাস কষ্টকর, এই ওষুধ আবার ধীর, প্রচন্ড। এক মুখে কয় কথা বলেন তো? যদি কেহ বলে আমি ভাত খাবো না, আবার বলে একটু পরে এই রোগী, এই যদি আবার বলে খাওয়ার জন্য অস্থির, কি এক বিপদ। যে রোগীর লিঙ্গ উত্থান কষ্টকর, এই রোগী যদি আবার লিঙ্গ উত্থান যদি প্রচন্ড হয়, ধীর হয়, অত্যাধিক হয়, দীর্ঘস্থায়ী হয়, কি বিপদ না? এক মুখে কয় কথা। আপনারা বলবেন ওষুধ যত কথা বলে, একবার বলে আমার লিঙ্গোচ্ছ্বাস কষ্টকর, আবার বলে আমারটা খারায় না, আবার বলে দিনরাত দাঁড়িয়ে থাকে, প্রচন্ড মাত্রায় হয়, এমনকি সেক্সের পরও আবার দাঁড়ায়, আবার বলে যে আমার মন চায় না। এই যে এক মুখে কত কথা। ভাগ্যটা ভালো, ওষুধটা যদি মানুষ হতো একদম পিটাতাম, কিন্তু ওষুধ বলে কিছু বলতে পারছি না। সুবিধা এখানেই, এটার নামে হোমিওপ্যাথি। যেটার মধ্যে প্রচন্ডতা, সেটার মধ্যেই আবার দুর্বলতা। ধারালো ছড়ি, সামনে ধাক্কা দিলেও কাটে, পিছনে টান দিলেও কাটে। এটার নাম হচ্ছে হোমিওপ্যাথি। যে ওষুধ তার উত্তেজনা অভাব, ওই ওষুধের মধ্যে আবার উত্তেজনা প্রচন্ড, এটার নামই হচ্ছে হোমিওপ্যাথি। অডিয়েন্স, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, এই মাত্র বললাম গ্রাফাইটিসের লিঙ্গ উচ্ছ্বাস প্রচন্ড, ধীর, দীর্ঘস্থায়ী। আবার কি বলে জানেন? ভাগ্যটা ভালো, খালি ওষুধটাকে ধরতে পারছি না, তা নাহলে একটু দেখাই দিতে পারতাম। বেটা এক মুখে কয় কথা বলো। এই গ্রাফাইটিস দীর্ঘস্থায়ী, খুব ধীর, প্রচন্ড, অত্যাধিক লিঙ্গ উচ্ছ্বাস, আবার বলে কষ্টকর লিঙ্গ উচ্ছ্বাস, সঙ্গম ইচ্ছা ব্যতীত লিঙ্গ উচ্ছ্বাস,
এক মুখে কয় কথা বলেন তো? আবার বলে অসম্পূর্ণ, এই বললো অত্যাধিক ধীর, আবার বলে অসম্পূর্ণ, আরো কি বলে জানেন? সঙ্গমের সময় অসম্পূর্ণ। বাহ, সঙ্গমের সময় অসম্পূর্ণ। বাবা তুমি সঙ্গমের সময় অসম্পূর্ণ হও তো তোমাদের দরকারটা কি আমার? এই জন্যই বলা হয় ওই যে মন চায় উত্তেজনা হয় না, উত্তেজনা হয়তো মন চায় না, যখনকারটা তখন নাই, অসময় খবর লয়। এই জন্যই এই ওষুধটা ধ্বজভঙ্গের জন্য নাম্বার 1, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাসের জন্য নাম্বার 1। দেখেন তো ধ্বজভঙ্গেতে নাম্বার 1 আছে না? এটা পন্টিকের মধ্যে গ্রাফাইটিস সেকেন্ড গ্রেডে। তাহলে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাসে এই যে ফার্স্ট গ্রেডের 6টা ওষুধ আপনাদের নিশ্চয় মনে আছে। অ্যাডাসকাস, কোনিয়াম, লাইকোপোডিয়াম। অ্যাডাসকাস, কোনিয়াম, গ্রাফাইটিস, লাইকোসিপিয়া সালফার, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। আর এর মধ্যে আবার আছে প্রচন্ড, ধীর, অত্যাধিক, দীর্ঘস্থায়ী, আবার আছে কষ্টকর। আবার কি জানেন? লিঙ্গ উচ্ছ্বাস হয় মগর আগ্রহ থাকে না। কি অবস্থা? আবার বিপরীত, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ফার্স্ট গ্রেডে, সঙ্গমের সময় অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। দেখেন তো ওখানে মনে ফার্স্ট গ্রেডে সঙ্গমের সময় অসম্পূর্ণ। জি অডিয়েন্স আপনারা বলুন তো, এই সঙ্গমের সময় অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ? দেখেন, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গমের সময় ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? কয়টি? ওই লাইকোসালফার। আহা সুবহানাল্লাহ। গ্রাফাইটিস, লাইকোসালফার, একদম 3টি। আর কেউ নাই? সবাই লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন। আজকে আপনারা শুধু লিখবেন, আজকে তো আমি দেখবো। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গম চলাকালীন ফার্স্ট গ্রেডে 3টি, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, সালফার। কয়টা? ফার্স্ট গ্রেডে 3টা। GLS নাকি? GLS, GLS, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, সালফার। গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, সালফার, একদম চমৎকার। গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, সালফার। আর চলবে না ডেমিয়েনা, ওয়েম্বিনাম। এবার অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গমকালীন ওষুধের নাম গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, সালফার, ফার্স্ট গ্রেডে, সেকেন্ড থার্ড বাদ দিলাম, ওটা পরে দেখব। এবার আসেন কামবাব। গ্রাফাইটিসের কামবাব সম্পর্কে একটু লিখুন। কামবাব হ্রাসপ্রাপ্ত ফার্স্ট গ্রেড। এর মন চায় না, ভাল লাগে না। গ্রাফাইটিস রোগীর মন চায় না, ভাল লাগে না। আবার কথা আছে, বর্ধিত লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত কাম প্রবৃত্তি, মন চায়, লিঙ্গ উত্থান হয় না। এই এক বিপদ। বিদ্রোহ পার্টি, মন চায় তো লিঙ্গ চায় না, লিঙ্গ চায় তো মন চায় না। দুটার মধ্যে সামঞ্জস্যতার অভাব। মনের সাথে লিঙ্গের সাথে সামঞ্জস্যতার অভাব। লিঙ্গ উত্থান হয়, মন চায় না, মন চায়, লিঙ্গ উত্থান হয় না। কি এক বিপদ। মোটকারে নিয়ে বড় বিপদে আছে। ওই যে এগুলা হওয়ার একটাই মাত্র কারণ, ওই যে মোটকা।
অডিয়েন্স, এই যে মোটকা এনে বসছে আপনার যৌন বিপদে, নিজে মাহবুবে ডাকো। অডিয়েন্স, কি এক বিপদের বালা, বিপদের পালা। মন চায় উত্তেজিত হয় না, উত্তেজিত হয়, মন চায় না। অডিয়েন্স, লিঙ্গ উত্থান ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত কোন গ্রেডে গ্রাফাইটিস একটু লিখে জানান। লিঙ্গ উত্থান ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত কোন গ্রেডে গ্রাফাইটিস একটু লিখে জানান। তাড়াতাড়ি লিখুন। লিঙ্গ উত্থান ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত, লিঙ্গ উত্থান ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত। ফার্স্ট গ্রেডে, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড গ্রাফাইটিস কোন গ্রেড? একজনের লেখা দিয়ে, এক দুইজন দিয়ে সাক্ষী শক্ত হবে না, আরো কয়েকজন লিখুন। যিনি লিখছেন সেকেন্ড গ্রেড, কারটা সঠিক। লিঙ্গ উত্থান ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত। লিঙ্গ উত্থান ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত। গ্রাফাইটিস কোন গ্রেড? ফার্স্ট গ্রেড। কোন গ্রেড? Sexual passion erection without incest. এই যে ফার্স্ট গ্রেড। এখানে তো আছে erection without, যদি লিঙ্গ উত্থান ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত। এই যে উদা বলতেছে এটা। ফার্স্ট গ্রেড। আমি ইনকেস্ট দিচ্ছিলাম, এটা কি হবে? এক্সেসিভ না ইরেকশন উইদাউট। উইদাউট ইনকেস্ট। ইনকেস্টের ভিতরে গ্রাফাইটিস সেম দিয়ে। আর ওখানে শর্ত লাগিয়ে দিছে তো, শর্ত লাগানো আছে। যদি সেক্সুয়াল প্যাশন যদি ইনক্রিজ হয় সেকেন্ড গ্রেড, আর যদি লিঙ্গ উত্থান ব্যতীত যদি হয়, সেক্সুয়াল প্যাশন ইনক্রিজ যদি হয়, সেখানে আবার ফার্স্ট গ্রেড। দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যপাত গ্রাফাইটিস কোন গ্রেড? 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 দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যপাত গ্রাফাইটিস কোন গ্রেড? কই ফার্স্ট গ্রেডে কয়টা? অডিয়েন্স, দুঃখের কথা কারে কই? দ্রুত বীর্যপাত ফার্স্ট গ্রেডে ওষুধের নাম কি? গ্রাফাইটিস লাইকোপোডিয়াম জিঙ্ক। গ্রাফাইটিস লাইকোপোডিয়াম জিঙ্কামেট। এটি কি শৈলেশ হয়? আপনারাই বলেন। গ্রাফাইটিস মানলাম, ঠিক আছে, অনেক কথা শুনলাম। আবার জিঙ্কামেট ফার্স্ট গ্রেডে দ্রুত বীর্যপাত, এটি কি শৈলেশ হয়? বলেন আপনারা। জায়গা আর কি করুন? অডিয়েন্স, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস তো দেখলাম, এইবার ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস 6 নম্বরে। ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস সকালে না সন্ধ্যায়, সন্ধ্যায় না রাতে? রাতে হলে শুধু কি রাতে, না রাতে সঙ্গমের, রাতে সঙ্গম করলে? শুধুই কি রাতে, না রাতে সঙ্গম করলে? ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস
ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস কখন? সকাল, দুপুর, রাত। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত। রাতে হলে শুধু কি রাতে, না রাতে সঙ্গম করলে? কি বিপদ! ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গমের পূর্বে, সময় পরে। পৃষ্ঠা নাম্বার বের করে দেন তো। ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গমের পূর্বে, সময় পরে। পৃষ্ঠা নাম্বার কত? ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গমের পূর্বে, সময় পরে। ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গমের পূর্বে, সময় পরে। পৃষ্ঠা নাম্বার কত? স্যার পূর্বে নাই স্যার, কোয়েশ্চেন ডিউরিং এন্ড আফটার আস পেইনফুল। ব্যথাযুক্ত কোয়েশ্চেন ডিউরিং এন্ড আফটার, বিফোর না, ডিউরিং নিয়ে। ডিউরিং আছে, আফটার আছে। সঙ্গমকালীন ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস ওষুধের নাম কি? অডিয়েন্স, কপাল। কারে বলুম এই দুঃখের কথা? ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গমকালীন ওষুধের নাম কি? ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গমকালীন ওষুধের নাম কি? ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গমকালীন ওষুধের নাম কি? হিপার সালফার। আচ্ছা অডিয়েন্স, আপনাদের কাছে আমি জানতে চাই, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের মধ্যে যারা চেম্বার করেন, আপনারা রোগীদের যৌন জীবন, রোগীরা যৌন দুর্বলতা নিয়ে যারা আপনাদের কাছে আসছে জীবনে, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা যারা চেম্বার করেন, কেহ হিপার সালফার ব্যবহার করছেন যৌন জীবনে রোগীর জন্য? একজনে শুধু হাত তোলেন। একজনে হাত তোলেন। অডিয়েন্স একটু লিখে শুধু জানান, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা আপনাদের জীবনে চেম্বার জীবনে হিপার সালফার রোগীর যৌন জীবনে ব্যবহার করেছেন এমন একজনের হাত তোলেন। আমরা কেন ব্যবহার করতে পারি না জানেন? একটা কারণে। সে কারণটা হচ্ছে এই, সঙ্গম চলাকালীন লিঙ্গ উচ্ছ্বাসে যদি পেইনফুল হয় লিঙ্গ উত্থান, কিন্তু সেক্স করতে গেলে তখন যদি ব্যথা করতে থাকে পেনিসের মধ্যে, লিঙ্গের মধ্যে যদি ব্যথা করতে থাকে, লিঙ্গ উত্থানটা পেইনফুল, ব্যথাযুক্ত, সেটা যদি সঙ্গমকালীন হয় তাহলে ওষুধটা হিপার সালফার। কিন্তু আমরা কখনো রোগীকে এভাবে প্রশ্ন করে দেখি নাই, বা যদি দেখি হয়তো ভালোভাবে খেয়াল করি নাই। এখন থেকে রোগীর লিঙ্গ উত্থান, কাম ভাব, অসম্পূর্ণ লিঙ্গ উত্থান, ব্যথাযুক্ত লিঙ্গ উত্থান, এগুলি খুব সাবধানে প্রশ্ন করবেন। তাহলে দেখবেন এখন থেকে আমরা হিপার সালফার ব্যবহার করতে পারবো। অডিয়েন্স, আজকে আমার আইডিতে যে পোস্ট দিয়েছি, যে কুইজ দিয়েছিলাম, আজকের পোস্টের বিষয়বস্তু কি? আজকে আমার আইডিতে যে পোস্ট দিয়েছি, এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদেরকে বলছি, আজকে যে পোস্ট দিয়েছি সেই পোস্টের বিষয়বস্তু কি। আসল কাজ একটু পরে আসছি। আজকে যৌন চিকিৎসার মূল কাজ তো সামনে, মাঝখানে একটা বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতিটা হচ্ছে এই, আজকে আমার আইডিতে যে পোস্ট দিয়েছি
সেই পোস্টের বিষয়বস্তু কি একটু লিখে জানান। যে লিখছেন এই ধরনের রোগী পাই নাই। আমি যদি আপনাদেরকে বলি, আপনি যাকে চিনেন না সে যদি আপনার সম্মুখ দিয়ে যাওয়া আসা করে, আপনি তার নাম বলতে পারবেন না। আপনি যাকে চিনেন না সে আপনার সম্মুখ দিয়ে চলে যাবে, যত বড় আসামি হোক না কেন আপনি তাকে চিনতে পারবেন না। অতএব আমাদের কাছে এরকম হিপার সালফারের অনেক রোগী আসতো বা এসেছে যেটা আমরা চিনতে পারি নাই, যার জন্য রোগীকে কখনো হিপার সালফার দেওয়া আমাদের হয়নি। কারণ হিপার সালফারের যৌন জীবন আছে। এত বড় একটা ওষুধ, তার যৌন জীবন থাকবে না তা তো হয় না। অডিয়েন্স, আজকে আমার আইডিতে যে পোস্ট দিয়েছি তার বিষয়বস্তু কি ছিল? ঋতু সম্পর্কে। ঋতু আবার কি? সিজনালি ফল। সিজনালি ফলকে উদাহরণ আর কি? আজকে আমার এই পোস্ট দেওয়ার উদ্দেশ্য কি ছিল? আজকে এই পোস্ট দেওয়ার উদ্দেশ্যটি কি ছিল? আজকে যে পোস্ট দিলাম এই পোস্ট দেওয়ার উদ্দেশ্য কি ছিল? সেক্সের মূল আলোচনা সামনে আছে, সামনে একটু পরে করব। আমি শুধু বিজ্ঞাপন বিরতিতে জেনে নিচ্ছি আজকে যে লেখাটি দিয়েছি এই লেখাটি দেওয়ার উদ্দেশ্য কি ছিল? মেয়েদের স্রাব, হ্যাঁ আসবে, সামনে আসবে, অপেক্ষা করুন, সামনে আসবে। রোগীরা ভালো বলতে পারে না এই কথা আমি মানি না। রোগীরা ডাক্তার নয়। রোগীরা যেভাবে বলতে পারে সেভাবে জেনে নেবেন। আজকে সকালে চেম্বারে ঢুকে আজকের প্রথম রোগী পেট খারাপের। আমি ক্লাস দিচ্ছি ভিতরে, অডিটোরিয়ামে ক্লাস দিচ্ছি। আমার ডাক্তার ওমর আল আসাদকে বললাম যে রোগীটা আসছে, একটু রোগীলিপি করো ওষুধ দেওয়ার জন্য। রোগীলিপি করে খাতায় লিখেছে রোগীর 3 দিন থেকে পেট খারাপ, 6-7 বার করে পায়খানা হচ্ছে, পেটটি ফুলা আছে, খাবার খেলে মলত্যাগ। মলত্যাগের কারণ কি? আইসক্রিম খেয়েছে গতকাল বা পরশুদিন, কেক বিস্কিট খেয়েছে। যেদিন থেকে পায়খানা শুরু সেদিন কেক বিস্কিট খেয়েছে, আইসক্রিম খেয়েছে। এই কথা লিখে রোগীলিপি। কেক বিস্কিট আইসক্রিম খেলে যে ওষুধটি আসার কথা, কিন্তু রোগীর গন্ধ, মলের গন্ধ, বর্ণ, পরিমাণ, গতি এই কথাগুলির সাথে ওই ওষুধের কোনো মিল নেই। যার জন্য রোগীর বাবাকে বললাম আপনার বাচ্চা যেদিন থেকে পায়খানা শুরু হলো ওই দিন আম খেয়েছে কয়টা? বাবার জবাব, তার আগের দিন বেশ কয়টা আম খেয়ে ওই দিন থেকে হালকা হালকা করে পেটটা খারাপ শুরু করেছে। তারপরের দিন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, আজকে 3 দিনের এই অবস্থা। অডিয়েন্স, এবার রোগীর লক্ষণ দেখা যাচ্ছে আম খেয়ে, ফল খেয়ে মলত্যাগ ওই ওষুধের সাথে একেবারে হুবহু মিলে যাচ্ছে। তখন আমি ভাবলাম যে এই খবরটি আমার যে ডাক্তার ভাইরা অনলাইনে নিয়মিত ক্লাস করে এই ভাইদেরকে এই খবরটি দিয়ে দেওয়া দরকার। তারপরে তো আমার আবার মুদ্রা দোষ তো আছে, সবাই জানেন।
আমার মুদ্রা দোষ ঘরের কথা বলে দেওয়া, আমার ডাক্তাররা যদি কোনো ভুল ত্রুটি করে সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দেই। আমি আবার কোনো কথা পেটে রাখতে পারি না, এটা আপনারা সবাই জানেন। অডিয়েন্স, আজকে যে উদ্দেশ্যে পোস্টটি দিয়েছি, এই পোস্টে এটা সবসময় আমাদের জানা দরকার। রোগী যদি পেট খারাপ করে, কোনো সমস্যায় ভোগে, উৎপত্তির কারণ হিসাবে আমরা ফল সম্পর্কে জিজ্ঞাসা করে থাকি। কিছু সময় আছে 12 মাসে আমরা ফল খাই কম বেশি, অনেকে 12 মাস ফল খেতে পারে না। আম কাঁঠালের সিজনে মোটামুটি একবারে নিম্নবিত্ত নিচু থেকে উঁচু পর্যন্ত প্রত্যেকেই বেশি আর কম আম কাঁঠাল ফল সিজনাল ফলগুলি খেয়ে থাকে। আমরা রোগীলিপিতে ফল খেয়ে রোগের বৃদ্ধি এই কথা আমরা সবাই জিজ্ঞাসা করি। ফল খেয়ে রোগের উৎপত্তি কিনা আমরা জানতে চাই, ফল খেলে তার সমস্যা বাড়ে কিনা আমরা জানতে চাই। কিন্তু সিজনের যে ফলগুলি থাকে সেই সিজনে নিচু থেকে উঁচু সবার ক্ষেত্রেই, বিশেষ করে পেট খারাপ এই ক্ষেত্রে আমরা জানতে পারি অতিরিক্ত মাত্রায় ফল খেয়েছি কিনা। আমরা যে দেশে বাস করি এই দেশে কোন সময় কোন ফল উৎপন্ন হয়, কোন সময় কোন ফল পাওয়া যায়, কোন সময় কোন দুর্যোগ, কোন বিপদ আপদ, মেঘ বৃষ্টি ঝড়, আবহাওয়ার অবস্থা, ঋতুর অবস্থা, আমাদের দেশের সব এইগুলি আমাদের প্রত্যেক চিকিৎসকের মনে থাকা অত্যাবশ্যক। তা না হলে রোগীলিপি অসম্পূর্ণ থেকে যাবে। যেমনি করে আজ সকালে আমার ডাক্তার ওমর আল আসাদের বাকি ছিল রোগীর আম খাওয়া থেকে পেট খারাপ, যেহেতু সে জানতে চায় নাই, যার জন্য ওষুধটি সম্পূর্ণ সিভিলিয়াস হয়নি। আর যখন তথ্য পাওয়া গেল আম খেয়ে পেট খারাপ, তখন তার সমস্ত লক্ষণগুলি আম খেয়ে যে ফল খেয়ে যে মলত্যাগ তার সাথে সব মিলে যাচ্ছে। অডিয়েন্স, রোগীলিপি করার সময় কোনো কথা বাদ থাকতে পারবে না, কোনো কথা বাদ থাকতে পারবে না। এক এক করে আমাদের সব জেনে নিতে হবে। এবার আসে লিঙ্গোচ্ছ্বাসের অভাব। লিঙ্গোচ্ছ্বাসের অভাব 7 নম্বরে লিঙ্গোচ্ছ্বাসের অভাব। অডিয়েন্স, 1 নম্বরে রোগী যৌন দুর্বলতা রোগীকে আমরা জানতে চাই রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে। 2 নম্বরে অবিবাহিত হলে জানতে চাই আপনি কি করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3 নম্বর বিবাহিতদের ক্ষেত্রে তাদের সহ অবস্থান সম্পর্কে আমরা জানতে চাই। 4 নম্বর লিঙ্গ উচ্ছ্বাস। 5 নম্বর অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। 6 নম্বর ব্যথাযুক্ত লিঙ্গ উচ্ছ্বাস। 7 নম্বর লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। লিঙ্গ উচ্ছ্বাসের অভাব যদি রোগী বলে, আপনার প্রথম প্রশ্ন থাকবে কখন লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, কখন? ভোর থেকে ভোর রাত, এর মধ্যে একেবারে উত্তেজনা হয় না, কোন সময়টার মধ্যে জেনে নিতে হবে। পরবর্তী প্রশ্ন, কতদিন যাবৎ লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, তাও জেনে নিতে হবে। লিঙ্গে উত্তেজিত হয়ে পরক্ষণে শিথিল হয়ে ঠান্ডা হয়ে যায়। লিঙ্গ উত্তেজিত হয়ে পরক্ষণেই শিথিল হয়ে ঠান্ডা হয়ে যায়। বীর্যপাতের পূর্বে কয়েকবার লিঙ্গ উচ্ছ্বাস নষ্ট হয়ে যায়। শেষ করার সময় লিঙ্গ কয়েকবার নিস্তেজ হয় আবার শক্ত হয়, নিস্তেজ হয় আবার শক্ত হয়, এমন হয় কিনা। পরবর্তী প্রশ্ন, প্রবল কামিচ্ছা থাকা সত্ত্বেও লিঙ্গ শক্ত হয় না, এমন কিনা। সঙ্গম চলাকালীন হঠাৎ লিঙ্গ নিস্তেজ হয়ে যায় কিনা। সঙ্গম চলছে, তার মধ্যে হঠাৎ করে লিঙ্গ নিস্তেজ হয়ে যায়,
এমনটা হয় কিনা অডিয়েন্স লিঙ্গ উত্থানের ক্ষেত্রে যৌন দুর্বলতার ক্ষেত্রে লিঙ্গ উত্থান অসম্পূর্ণ লিঙ্গ উত্থানের অভাব কামভাব এই কথাগুলি ভালোভাবে সংগ্রহ করতে হবে। যদি আপনি লিঙ্গ উচ্ছ্বাস সম্পর্কে যদি রোগীকে প্রশ্ন করতে না পারেন তাহলে আপনি কিসের চিকিৎসা করবেন? যৌন দুর্বলতার ক্ষেত্রে লিঙ্গ উত্থান শব্দটা এটা ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। রোগীকে কি প্রশ্ন করবেন? লিঙ্গ উত্থানের জন্য রোগীকে কি প্রশ্ন করবেন? লিঙ্গ উত্থান সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যদি লিঙ্গ উত্থান সম্পর্কে ভালোভাবে জানা না থাকে তাহলে আপনি রোগীর লিঙ্গ উত্থান আর অল্প সময় বীর্যপাত এই দুইটা জিনিস যদি ভালোভাবে সংগ্রহ করতে না পারেন তাহলে বিপদ মহাবিপদ। আপনাকে জানতে হবে লিঙ্গ উত্থান অসম্পূর্ণ, লিঙ্গ উত্থানের অভাব, লিঙ্গ উত্থান অসম্পূর্ণ, লিঙ্গ উত্থানের অভাব, ব্যথাযুক্ত লিঙ্গ উত্থান। এইবার আমরা শিখব কাম প্রবৃত্তি। অডিয়েন্স এবার আমরা শিখব কাম প্রবৃত্তি। আপনাদেরকে আরেকটি খবর দিচ্ছি অডিয়েন্স, আজকে আমি লিখছি ফল খেয়ে মল ত্যাগ, ফল খেয়ে উদারাময়। আপনি রেফারেটরিতে পাইলেন ফল খেয়ে উদারাময়। এইবার আমাকে বলেন ফল খেয়ে উদারাময়ের মধ্যে অ্যাকোনাইট রয়েছে। ফল খেয়ে উদারাময় অনেক কয়টা ওষুধ রয়েছে। এবার আপনারা বলুন যে ফল খেয়ে যদি মলত্যাগ হয়, ফল খেয়ে মলত্যাগ হলে অ্যাকোনাইট ওষুধটি রয়েছে। এবার আপনারা কে পারেন অ্যাকোনাইটের ডায়রিয়ার লক্ষণ লিখতে? পারবেন কেউ? এবার দেখি কে পারেন লিখতে। আজকে আমার এই পোস্ট দেওয়ার যে কারণ, ফল খেয়ে মলত্যাগ অ্যাকোনাইট একটি ওষুধ রয়েছে। এমন কে আছেন অ্যাকোনাইটের ডায়রিয়া লিখতে পারেন? একজনে হাত তোলেন দেখি। এবার আর পথ নাই, ফল খেয়ে মলত্যাগ অ্যাকোনাইট। এবার অ্যাকোনাইটের ডায়রিয়ার লক্ষণ কেউ পারবেন লিখতে? লেখেন, কেউ থাকলে লিখুন। অডিয়েন্স কে আছেন একটু লিখে জানান যে অ্যাকোনাইটের উদাহরণময় কে আছেন? পারলে কেউ লিখে জানান অ্যাকোনাইটের উদাহরণময়, অ্যাকোনাইটের উদাহরণময় কে আছেন? অ্যাকোনাইটের উদাহরণময় কারণগুলি শুনবেন। কেউ কারণ লিখতে পারবেন? কারণ কি কি কারণে অ্যাকোনাইটের উদাহরণময় হয় কেউ লিখতে পারবেন? লিখে নেবার। এইবার তো বিপদ। এটা কিন্তু হঠাৎ ডায়রিয়া হলে ও কোনো লাভ নাই। হঠাৎ ডায়রিয়া আর কি, হঠাৎ ডায়রিয়া যদি ডিম খেয়ে শুরু হয় তাহলে তার অ্যাকোনাইট হবে না ভাইজান। যদি মাছ খেয়ে হঠাৎ ডায়রিয়া শুরু হয় ওখানে তো আর আপনার অ্যাকোনাইট চলবে না। হঠাৎ ডায়রিয়া যদি মাছ খেয়ে শুরু হয় সেখানে অ্যাকোনাইট চলবে না। কি অবস্থা? কি গুলো পদা নাই মানে পদ নাই, কোন ব্যবস্থা আছে থাকলে লিখেন। ডাক্তার সাহেব কোন পদ আছে, ব্যবস্থা আছে লিখেন। এই যে ফল খেয়ে ডায়রিয়া, অ্যাকোনাইটের ডায়রিয়া, কোন কোন প্রেক্ষাপটে অ্যাকোনাইটের কি কি কারণে অ্যাকোনাইটের ডায়রিয়া? আছেন কেহ? উপায় নাই ডাক্তার লোকমান হাকিম স্যার, উপায় নাই। মলের রং সবুজ কে লেখছেন?
মলের রং সবুজ, একটা পয়েন্ট লিখলে আমি বলবো 3-4টা। রক্তাক্ত বাদামি সবুজ সাদা, বাস আমি বলছি 4টা, আপনি বলছেন একটা। মলের রং সবুজ, আমি বললাম 4টা মলের রং। এবার বলেন গন্ধ কেমন হবে? গন্ধ কে পারেন দেখি? এখন একটা মলের গন্ধ, এখন একটা ওদের আমার গন্ধ কেমন? কোনো রক্ষা নাই। এবার এটার কোনো উপায় নাই। এবার বলেন এখন একটা ডায়রিয়া, কি কি কারণে ডায়রিয়া হলে একনাইট হতে পারে? ঠান্ডা বায়ু প্রবাহে যদি ডায়রিয়া হয় একনাইট হতে পারে। ক্রোধের পর ডায়রিয়া একনাইট হতে পারে। ঠান্ডা লাগার পর ডায়রিয়া একনাইট হতে পারে। ভয় পাওয়ার পর ডায়রিয়া একনাইট হতে পারে। ফল খাওয়ার পর ডায়রিয়া একনাইট হতে পারে। অতুত্তপ্ত হওয়ার পর ডায়রিয়া একনাইট হতে পারে। পানিতে ভেজার পর ডায়রিয়া একনাইট হতে পারে। পায়ে পানি লাগানোর পর ডায়রিয়া একনাইট হতে পারে। ঠান্ডা বাতাস লাগানোর পর ডায়রিয়া একনাইট হতে পারে। একটি মাত্র লক্ষণ যেটার আলোকে আপনি একনাইটকে নির্দ্বিধায় দিতে পারেন। গাম চাপা পড়ে যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে আর কারো খাওয়ার নাই, একটাই মাত্র ওষুধ, একনাইট নেপেলাস। বৃদ্ধি সকালে ঘুম থেকে উঠলে বৃদ্ধি, গাম চাপা পড়ে ডায়রিয়া, একনাইট ছাড়া রক্ষা নেই। ক্ষয় শ্লেষ্মা যায় সাথে, মলের সাথে শ্লেষ্মা থাকবে, মল দুর্গন্ধযুক্ত। এবার কে বলতে পারেন কখন ডায়রিয়া হলে একনাইট? কখন ডায়রিয়া হলে কে আছেন? পারলে লিখে জানান। আছেন কেহ? অডিয়েন্স এই মুহূর্তে দিতে পারছেন না একটা কারণে, সেটা হচ্ছে আমি মাঝখানে ডায়রিয়ার ওষুধগুলো দিয়েছি, 269টি ওষুধ দিয়েছি ডায়রিয়ার। এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে জানান আপনারা কে কে এই 269টি ওষুধের ডায়রিয়া সংগ্রহ করেছেন। একটু হাত তোলেন, হাত তোলেন কে কে আছেন? 269টি ওষুধের ডায়রিয়া আমি দিয়েছি। আপনারা কে কে পিন করে কপি রেখেছেন একটু হাত তুলে জানান। যদি রোগীলিপি ডিজিজ সিরিজে আসতেছে, 1 নাম্বার ডিজিজ সিরিজ হচ্ছে ডায়রিয়া, আসিতেছে ডায়রিয়া। মলের রং আবার বললে ভালো হইতো। মলের রং বর্ণ রক্তাক্ত বাদামি সবুজ সাদা, চিন্তার কারণ নাই। একটু পরে খেয়াল করবেন আমার আইডিতে এই 31টি ওষুধ রয়েছে, 31টি। মল খেয়ে জল ত্যাগ, ফল খেয়ে মল ত্যাগ, ফল খেয়ে মল ত্যাগ, 31টি ওষুধের ডায়রিয়া। কিছুক্ষণ পর দেওয়ার চেষ্টা করব। আজকে সারাদিন দেওয়ার ইচ্ছা ছিল, রোগীদের চাপে আর সম্ভব হয়নি। সারাদিন ক্লাস, রোগী সব মিলে সময় পাওয়া যায়নি। কিছুটা রেডি আছে, বাকিটা রেডি করে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। ডাক্তার জাহাঙ্গীর আলী স্যার অনেকক্ষণ পরে দেখতে পেলাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার যখন যে অবস্থায় ডায়রিয়া দেখা দেয় কে বলতে পারেন? যারা পান নেই কিচ্ছু করার নেই, অপেক্ষা করুন। ডিজিজ সিরিজ আসিতেছে, 7টি বই কমপ্লিট ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। ডিজিজ সিরিজ, জ্বর একটি বইতে শুধু জ্বর আর জ্বর, একটিতে শুধু ডায়রিয়া আর ডায়রিয়া, এক এক করে আসতেছে খুব তাড়াতাড়ি। অপেক্ষা করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যখন যে অবস্থায় ডায়রিয়া দেখা দেয় একনাইটের, শীতল রাতে ডায়রিয়া একনাইট, দন্তোদ্গমনকালীন দাঁত উঠিতেছে, গরম আবহাওয়া ডায়রিয়া, শীতল রাতে, শীতল রাতে, শীতল রাতে। অডিয়েন্স গরম আবহাওয়ায় দন্তোদ্গমনকালীন শীতল রাতে ডায়রিয়া। অডিয়েন্স এটা আরেকটা বিশেষত্ব আছে,
শিশুদের ডায়রিয়া। এবার আপনারা বলুন অ্যাকোনেটের ডায়রিয়ার গতি কেমন? কে আছেন বলেন, অ্যাকোনেটের ডায়রিয়ার গতি কেমন? কেমন? গরম পানি বেরোচ্ছে, বের করেন, অসুবিধা নাই, গরম পানি দেন আর বের করেন। অ্যাকোনেটের মলের গতি কেমন? বন্দুকের গুলির মতো মল নির্গত হয়। এটা শুনলে আমরা কোটনটিক দিতে যাই। অ্যাকোনেটের মধ্যে আছে বন্দুকের গুলির মতো ডায়রিয়া। অডিয়েন্স কে আছেন বলতে পারেন? কে আছেন? বোরাক্সের ডায়রিয়া কে বলতে পারেন? বোরাক্সের ডায়রিয়া কেমন? ফল খেয়ে মলত্যাগ, বোরাক্স আছে কিন্তু বোরাক্সের ডায়রিয়া কেউ বলতে পারবেন? যে পারবেন হাত তোলেন। বোরাক্সের ডায়রিয়া কেমন? কে আছেন লিখতে পারবেন বোরাক্সের ডায়রিয়া কেমন? ব্রাইনিয়ার ডায়রিয়া, ফল খেয়ে মলত্যাগ, ব্রাইনিয়ার ডায়রিয়া। ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার, ফল খেয়ে মলত্যাগ, কার্বোভেজ। সিরিনাম আর্টস, চায়না। অন্ধের মতো আমরা দিচ্ছি ফল খেয়ে মলত্যাগ, খালি চায়না, আর চলবে না। সিস্টাস ক্যানাডেন্সিস, কলোসিন, ফল খেয়ে মলত্যাগ, কোটনটিক। ফেরামেট, ফল খেয়ে মলত্যাগ, ইপিকাক, আইরিস বার্স। লেকেসিস, লিথিয়াম কার্বনিকাম। লাইকোপোডিয়াম, ম্যাগনেসিয়া কার্বনিকাম। মিউরিক অ্যাসিড, নেট্টাম ফস, নেট্টাম সালফ, ফল খেয়ে জল ত্যাগ। এবার আসুন অলিয়েন্ডার, অলিয়েন্ডারের মলত্যাগ উদারাময়। কে লিখতে পারবেন? গন্ধ কেমন? অলিয়েন্ডারের গন্ধ কেমন? কেউ বলতে পারলে বলুন, তাড়াতাড়ি লিখুন। অলিয়েন্ডার শক্ত খাবার পর যদি মলত্যাগ হয়, ফল খাওয়ার পর যদি মলত্যাগ হয়, উদারাময় হয়, সেই ক্ষেত্রে অলিয়েন্ডার। গন্ধ হবে পচা গন্ধ, অলিয়েন্ডার পচা গন্ধ, মলের বন্ধ। কে বলতে পারেন অলিয়েন্ডারের মলের গন্ধ কেমন? কেউ থাকলে বলুন অলিয়েন্ডারের মলের গন্ধ কেমন, বর্ণ কেমন? হলদে, অলিয়েন্ডার। অলিয়েন্ডারের উদারময়ের বিশেষত্ব বেদনা শূন্য, উদারময়, ফল খেয়ে মলত্যাগ। একথা বললে আমরা শুধু চায়না ব্যবহার করব না। অলিয়েন্ডারে রয়েছে মানসিক পরিশ্রমে শরীরে গরম বোধ করার পর যদি ডায়রিয়া হয়, সেখানে অলিয়েন্ডার। পাকস্থলী ও বুকে খালি বোধ সহ যদি ডায়রিয়া হয়, অলিয়েন্ডার। বিষাক্ত আহারের পরে যদি উদারময়, সেই ক্ষেত্রে অলিয়েন্ডার। পক্ষাঘাতের মতো শরীর অসার বোধ করে, অলিয়েন্ডার। কম্পন সহ দুর্বলতা সহ যদি মলত্যাগ উদারময় হয়, অলিয়েন্ডার। জিহ্বা অসার বোধ, সেই সাথে উদারময়, অলিয়েন্ডার। অলিয়েন্ডার শক্ত খাবারের পর, ফল খাওয়ার পর যদি উদারময় হয়, সেই ক্ষেত্রে অলিয়েন্ডার। মলের সাথে ভুক্ত দ্রব্য যদি যেতে থাকে, অলিয়েন্ডার। গরম আবহাওয়ায় যদি উদারময় হয়, অলিয়েন্ডার। শিশুদের উদারময়, অলিয়েন্ডার। বেদনা শূন্য উদারময়, অলিয়েন্ডার। সকালবেলা মলত্যাগ, অলিয়েন্ডার। অলিয়েন্ডার। ফসফরিক অ্যাসিড, ফল খেয়ে মলত্যাগ, ফসফরিক অ্যাসিড। পডোফাইলাম, পালসে। অডিয়েন্স রিওম, রডোডেন্ডন, কপাল। কে আছেন রডোডেন্ডনের ডায়রিয়া লিখতে পারেন? একটু দ্রুত লিখে জানান। বজ্রপাতের পূর্বে যদি ডায়রিয়া হয়, রডোডেন্ডন।
বজ্রপাতের পূর্বে যদি ডায়রিয়া হয় রডোডেন্ডন, কে আছেন একটু লিখে আমাকে জানান। রডোডেন্ডনের ডায়রিয়া কেমন দেখতে চাই। যিনি ডায়রিয়ার ক্ষেত্রে 269টি ওষুধই ব্যবহার করতে জানেন তিনি হচ্ছেন হোমিওপ্যাথ। যিনি ডায়রিয়ার ক্ষেত্রে 269টি ওষুধ ব্যবহার করতে জানেন তিনি হলেন প্রকৃত হোমিওপ্যাথ। তিনি রডোডেন্ডনও ব্যবহার জানবেন। বজ্রপাতের পূর্বে যদি ডায়রিয়া, রডোডেন্ডন বজ্রপাতের পূর্বে একটি মাত্র ওষুধ, বজ্রপাতের পূর্বে যদি ডায়রিয়া দেখা দেয় রডোডেন্ডন। বেদনা শূন্য ডায়রিয়া, ফল খেয়ে মল থেকে আরো আছে নেপটামিউল, নেপটামিউল লেখছেন। রডোডেন্ডন, সালফোরিক অ্যাসিড, থম্বিডিয়াম, বেটামেলবাম, জিঞ্জিবার, জিঞ্জিবার, জিঞ্জিবারের মলের বর্ণ কেমন কে আছেন একটু লিখে জানান। জিঞ্জিবার কে আছেন? জিঞ্জিবারের মলের বর্ণ, জিঞ্জিবারের কালারটা যেরকম মলের কালারও ওরকম বাদামি। আদার কালার কি বাদামি না? বাদামি। আদার কালার যেরকম জিঞ্জিবারের মলের বর্ণ ঠিক ওরকম। অডিয়েন্স, আজকে অনেক কথা হলো। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল 244তম ক্লাসে রোগীর বর্তমান কষ্টের বিবরণের উৎপত্তির কারণ। উৎপত্তির কারণ তার মধ্যে আমরা চলছি। এর ফাঁকে পুরুষের যৌন দুর্বলতার ক্ষেত্রে আমরা কি কি জানবো। এর ফাঁকে আজকে আমার ডাক্তার ওমর আল আসাদ ঠেলে নিয়ে গেলেন আমাকে ফল খেয়ে মল ত্যাগ। কি করব না বলে পারি না, আমার পেটে আমার কথা হজম হয় না। যা হয় ঘটে এইচএসআরএফে সব দিয়ে দিয়ে আপনাদের কাছে কিচ্ছু করার নাই, সব শেষ। একটু পরে আমি 31টি ওষুধের উদারময় ব্যবহার করা হয়। ফল খেয়ে মল ত্যাগ 31টি ওষুধ এক্ষুনি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অপেক্ষা থাকবেন। আজকের ক্লাস কেমন হলো একটু দ্রুত লিখেন, আর ক্লাস থেকে বের হয়ে এটি শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।